বন্ধুরা, আমরা দ্বিতীয় পর্বের ক্লাসে চলে আসছি। আমরা কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। পাঁচটা নিয়মের বা পাঁচটা সূত্রের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। দেখো, তোমাদের বইয়ের উদাহরণ 23 এর অঙ্কটা আমি সমাধান করব। উদাহরণ 23 প্রশ্নটা হচ্ছে 5x minus 7 by x minus 1 into x minus 2 কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। সলিউশন কি হবে দেখো, আমরা নিজেরাই করতে পারবো। প্রথমে দেখো, এটা ফুল টাইপের সূত্র মূল্য পড়েছে। আমার এটার উপর পাওয়ার 1 আছে, নিচে মানে চলকের উপর 1 আর 1, অর্থাৎ 1/1 plus 1 অর্থাৎ 1/2। আমরা যদি চলকের পাওয়ারটাকে ভগ্নাংশ আকারে দেখি, তাহলে আমরা একটা পেলাম প্রকৃত ভগ্নাংশ পেলাম। আর দেখো তো, কোনো পদের পুনরাবৃত্তি আছে, কোনো পদের পুনরাবৃত্তি নেই, অর্থাৎ এটা হচ্ছে কিন্তু টাইপ 1 এর অঙ্ক, অর্থাৎ সূত্র নম্বর 1 এর অঙ্ক। তাহলে আমরা সূত্র নম্বর 1 কিভাবে সাজিয়েছিলাম, ধরি লিখে 5x - 7 by x minus 1 x minus 2, এটার একটা অভেদ চিহ্ন দিবা বা অভেদ ধরে নিবা, a by x minus 1 plus b by x minus 2। এটা হলাম সমীকরণ নাম্বার 1। এখন আসো সমীকরণ 1 একে এই যে হর আছে x minus 1 x minus 2, এটা দ্বারা উভয় পক্ষকে আমরা গুণ করে দিব। তাহলে 1 নং এর উভয় পক্ষে x minus 1 into x minus 2 দ্বারা গুণ করে পাই কি পাবো, 5x minus 7 into by যে x minus 1 into x minus 2। এই পাশে যদি আমরা আবার x minus 1 into x minus 2 গুণ করি, আবার এই a by x minus 1, এই প্রত্যেকটার সাথে x minus 1 x minus 2 গুণ করতে হবে, x minus 1 into x minus 2 plus b by x minus 2 b by x minus 2, এটার সাথেও x minus 1 into x minus 2 আমরা গুণ করে দিলাম। ঠিক আছে, এখন গুণ করলে এই রাশি কাটা যায়, বা এটা থাকতেছে 5x minus 7 equal to কি হবে, equal to এখানে x minus 1 x minus 1 কাটা গেলে a into x minus 2 থাকে, প্লাস x minus 2 x minus 2 কাটা গেলে b into x minus 1 থাকে, b into x minus 1। ঠিক আছে, তো এটা ধরলাম সমীকরণ 2। এখন সমীকরণ 1 ও পাইলাম, সমীকরণ 2 ও পাইলাম। এখন দেখো, সমীকরণ 2 নিয়ে আমাদের একটু কাজ করতে হবে। এখানে আমাদের x minus 2 আছে, x minus 1 আছে, এগুলো একটু রাফ করে নেব আমরা। এই x minus 2 equal to যদি 0 ধরি, তাহলে আমরা কিন্তু x এর মান বের করতে পারি। x equal to -2 পক্ষান্তর করলে আমরা জানি +2 হয়ে যায়, মাইনাসটা চেঞ্জ হয় প্লাস হবে। তাহলে x এর একটা মান পেলাম 2। আবার এই যে x minus 1 আছে, এই x minus 1 সমান সমান যদি আমরা 0 ধরি, তাহলে x equal to আমরা আরেকটা মান পাবো 1। তাহলে এখন আমরা যে কাজটা করব, মান বসাবো। তার মান বসাবো 2 নং সমীকরণে, 2 নং সমীকরণে মান বসাবো। 2 নং সমীকরণে তার মান বসাবো যথাক্রমে x equal to 1 ও 2। এই 1 আর 2 বসাবো, 2 বসিয়ে পাই। ঠিক আছে, মান বসাবো। 2 নং সমীকরণে আমরা এই মানটা বসাবো, x equal to 1 আর 2 বসাবো।
x minus 7 equal to a into x minus 2 plus b into x minus 1. তাহলে আমরা প্রথমে দুই নং সমীকরণে x এর জায়গাতে 1 বসাই দিলাম, তাহলে 1 minus 7 equal to a into 1 minus 2 plus b into 1 minus 1. আর 5 এর 5 বিয়োগ 7 সমান a into plus 1 minus 2 তাহলে minus 1 plus b into plus 1 minus 1 কাটা গেলে 0, তাহলে থাকতেছে plus 5 minus 7 আসবে minus 2, minus 7 দিয়ে plus 5 বিয়োগ করলে minus 2 থাকবে equal to minus 1 আর a গুণ করলে minus a plus এটা গুণ করলে তো 0 হয়ে যায়, 0 মানে কিছু না বাদ দিয়ে দিলাম। তাহলে দেখো a minus a minus কাটা গেলে a equal to 2, a equal to 2, তার মানে আমি a এর মান পেয়ে গেছি। আমাদের কিন্তু টার্গেট আমি আগে বলছিলাম এর আগে ক্লাসে, টার্গেট আছে, টার্গেট কি টার্গেট এই অঙ্কের সময় a b c d এর মান বের হবে, a b c d e এর মান আমরা বের করে ফেলবো আগে। তাহলে আমরা আমাদের এখানে এক নম্বর সমীকরণ a আর b এই দুইটার মান আমাদের অজানা আছে বা ধরে নিয়েছিলাম, আমরা a এর মান পেয়ে গেছি। এখন b এর মান আমাদের বের করা লাগবে। b এর মান কিভাবে বের করবো? যদি বললাম যে যথাক্রমে দুই নং সমীকরণে x equal to 1 আর x equal to 2 বসিয়ে পাই, তাহলে এখন যদি আমরা এই x এর জায়গাতে 2 বসাই, 5 into 2 minus 7 equal to a into 2 minus 2 plus a into 2 minus 1, তাহলে বা 5 গুণ 10 minus 7 equal to plus 2 minus 2 কাটা গেলে বা plus 2 কে minus 2 বিয়োগ করলে 0 হবে, plus b into plus 2 minus 1 হবে into 1, তাহলে 10 থেকে 7 গেলে 3, এটা 0 হয়ে যায়, 0 লেখা দরকার নাই, b আর 1 যোগ করলে গুণ করলে b, তাহলে আমি গুণ করতে পারছি b সমান সমান 3 পাচ্ছি, হ্যাঁ b সমান সমান 3 লিখতে পারি। তার মানে a এর মান আমরা পেয়েছি, b এর মান আমরা পেয়ে গেছি। তাহলে a এর মান কত পেলাম? a এর মান 2, b এর মান হচ্ছে 2। তাহলে আমরা সরাসরি এক নং সমীকরণে a ও b এর মান বসিয়ে পাই, বসিয়ে পাই। তাহলে আমরা এক নং সমীকরণ কি লিখছিলাম? 5x minus 7 by x minus 1 into x minus 2 ইকুয়ালেন্ট দিয়ে এই a এর জায়গাতে a by x minus 1 ধরছিলাম প্লাস b by x minus 2 ধরছিলাম, তাহলে এর সমান সমান আমরা কি লিখতে পারি? a এর মান বসাই দেব 2 by x minus 1 প্লাস b এর মান হচ্ছে 3 by x minus 2, তাহলে ইহাই নির্ণয় আংশিক অংশ, নির্ণয় আংশিক ভগ্নাংশ। আশা করি ম্যাথটা বুঝতে পেরেছি। প্রথমে যদি সূত্রটা ধরতে পারো এটা কোন কোন সূত্র অনুযায়ী হয়েছে এবং তারপরে এইভাবে ধারাবাহিকভাবে পর্যায়ে হবে। a আর b এর মান বের করতে হবে। প্রথমে এক নং সমীকরণ ধরবা, এক নং সমীকরণকে এই হর দ্বারা উভয়পক্ষকে গুণ করবা, গুণ করলে যে মান আসবে সেটা সমীকরণ 2। সমীকরণ 2 এর মধ্যে এই x minus 1 x minus 2 কে সাইডে নিবা, x minus 1 equal to 0 ধরবা, তাহলে x equal to plus 1 x এর মান পেলাম। আবার x minus 2 এই যে x minus 2 equal to 0 ধরবা, তাহলে x equal to 2, x এর আরেকটা মান পেলাম 2। তাহলে এই দুইটা মান আমরা দুই নং সমীকরণে বসালে যথাক্রমে আমরা a এর মান এবং b এর মান পেয়ে যাবো, a এর মান এবং b এর মান পেয়ে যাবো। তাহলে আবার ওই এক নং সমীকরণে যদি আমরা a এর মান আর b এর মান বসিয়ে দিই, তাহলে আমরা যে রাশিটা পাবো সেটাই হচ্ছে আমার এই পূর্বের রাশি আংশিক ভগ্নাংশ। তার মানে আংশিক ভগ্নাংশ হচ্ছে যেগুলো একটা ভগ্নাংশকে যোগ আকারে একাধিক পদের যোগফল আকারে যদি আমরা প্রকাশ করি সেটাই হলো তার আংশিক ভগ্নাংশ। এখন দেখো আমরা
যদি 2/x - 1 + 3/x - 2 কে যোগ করব তাহলে কিন্তু আমরা এই 5x - 7/x - 1/x - 2 এই রাশিটা কিন্তু আমরা আবার ফিরে পাবো। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রমাণ বা আনসার। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছ। আমরা আরেকটি গাণিতিক সমস্যা করব। তোমাদের বইয়ের উদাহরণ নম্বর 25। আগে উদাহরণ করাচ্ছি যেন অনুশীলনী ম্যাথগুলো বুঝতে তোমাদের সহজ হয়। উদাহরণ 25 প্রশ্ন হচ্ছে x - 1 * x - 5 by x - 2 * x - 4 কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। ভগ্নাংশে প্রকাশ করো। সমাধানের আগে তোমার মিলাতে হবে যে এটা কোন নাম্বার, কত নাম্বার সূত্র মিলেছে। তার আগে এটার বৈশিষ্ট্য দেখো। দেখো প্রত্যেকটা আমার যে লব আছে, লবের চলকের পাওয়ার হচ্ছে 1 + 1, এখানে 1 এখানে 1, আবার ঘরের চলকে 1 + 1, তাহলে 2/2। তাহলে লব আর হর সমান, তার মানে এটা কি ভগ্নাংশ হবে এটা আগে চিন্তা করতে হবে। অবশ্যই অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ কি? লব আর হর যদি সমান হয় তাহলে সেটা হবে অপ্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, তাহলে অপ্রকৃত ভগ্নাংশে আমাদের আংশিক ভগ্নাংশ করার নিয়ম কি? প্রথমে চলকের সহগ বসাতে হবে। এই চলকের সহগ কত? কিছু মানে 1 আছে। তাহলে দেখো আমরা সেভাবে আমি সমাধান করা শুরু করি। প্রথমে ধরে নিবা x - 1 * x - 5 by x - 2 * x - 4 ইকুইভ্যালেন্ট বা অভিন্ন চিহ্ন দিয়ে লিখবা। আর আগে কি লিখবা? 5 নম্বর নিয়ম, এটা হচ্ছে টাইপ 5 নিয়ে নিও। চলকের সহগ হচ্ছে 1 প্লাস কি লিখবা? a/x - 2 প্লাস b/x - 4 x - 4 সমীকরণ 1। আশা করি এটা বুঝতে পারছো। এখন আমরা কি করব? এখন সমীকরণের উভয়পক্ষকে এই যে হর আছে x - 2 * x - 4 এটা দ্বারা বাম পাশকে এবং ডান পাশকে আমরা গুণ করব। এখন 1 নং এর উভয় পক্ষে x - 2 * x - 4 দ্বারা গুণ করে পাই। তাহলে দেখো x - 1 * x - 5 by x - 2 * x - 4 এই পাশে গুণ করব x - 2 * x - 4, আর এই পাশে যদি 1 এর সাথে আমরা যদি এটা গুণ করি x - 2 * x - 4 প্লাস a/x - 2 a/x - 2 এই পাশে গুণ করব x - 2 * x - 4 প্লাস আছে b/x - 4 b/x - 4 এখানে গুণ করব x - 2 * x - 4। এখন আসো কাটাকাটি করব। এটা আর এটা কাটা, উপরে x - 2 x - 4 আর নিচে x - 2 x - 4 কাটাতে হবে। x - 1 * x - 5 সমান 1 দ্বারা এটা গুণ করলে হবে x - 2 * x - 4 প্লাস এখানে x - 2 x - 4 কাটা গেলে a * x - 4 থাকবে x - 4 প্লাস এখানে x - 4 কাটা গেলে থাকবে b * x - 2 b * x - 2 আর এটা হলো সমীকরণ নাম্বার 2। ঠিক আছে, আশা করি এবার ভালোভাবে বুঝতে পারছো।
তাড়াহুড়া করতেছি, একটু ধীরে ধীরে মনোযোগ সহকারে এগুলো করবো। ম্যাক্সিমাম স্টুডেন্টদের এই ম্যাথগুলোতে প্রয়োজন থাকে, আশা করি সমস্যা ক্লাসটা করবো। আশা করি ভবিষ্যতে কোনো সমস্যা কোনো থাকবে না, সমস্যাটা কেটে যাবে। এখন আসো, আমি যে জিনিসটা শিখিয়েছিলাম যে এই যে এক্স মাইনাস 2x-4 আছে, আমার এ আর বি এর মান বের করতে হবে। তাহলে যে কোনো দুইটা উৎপাদক আমি ধরবো, যেমন x-2 x-4। আমি প্রথমে x-2 0 ধরবো, ওই যে অথবা যদি x-4 0, তাহলে x এর মান আসে +2, এখানে x এর মান আসে +4। তাহলে এই দুই নং সমীকরণে আমি একবার যখন x +2 x যখন +4 বসাবো, তখন আমি a আর b এর মানটা আমরা পেয়ে যাব। পেয়ে গেলে এই এক নং সমীকরণ বসালে সেটাই আমাদের রেজাল্ট চলে আসবে। তাহলে দেখো আমি করে দিচ্ছি, যেহেতু জায়গা নাই ছড়াচ্ছে। আচ্ছা, এখন তারপর লিখবো এখন 2 নং এ x = 2 এবং x = 4 বসিয়ে আচ্ছা একটা আস্তে আস্তে x = 2 বসিয়ে পাই, পরে আবার x = 4 বসাবো, বসিয়ে পাই। তাহলে এখানে তুমি কি বসাবো? 2 বসিয়ে দাও, x - 2, এটা আমাদের 2 নম্বর সমীকরণ। x এর জায়গাতে 2, 2 - 1, 2 - 5 = 2 - 2, 2 - 4 plus a into 2 - 4 plus b into 2 - 2। তাহলে এখানে কি আসছে? এখানে 2 - 1 মানে 1 into 2 - 5 হচ্ছে -3, -5 থেকে +2 বিয়োগ করলে -3 থাকবে, এটা ইকুয়াল টু 2 - 2 হচ্ছে 0, 0 দিয়ে 2 - 4, এটা যদি গুণ করি আছে 0 into -4 + 2 থেকে -2, 0 হয়ে যাবে, পরে লাইনে 0 দিব। a into -4 থেকে +2 বিয়োগ করলে থাকবে -2 প্লাস b into +2 থেকে -2 বিয়োগ করলে 0। তাহলে দেখো 1 আর -3 বিয়োগ করলে -3 ইকুয়াল টু এটা হলো 0 প্লাস এই প্লাস মাইনাস 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 হয়ে যাবে -2a, -2 দ্বারা প্লাস a গুণ করলে প্লাস মাইনাস -2a প্লাস b আর 0 গুণ করলে 0 বা -3 ইকুয়াল টু থাকছে -2a, মাইনাস মাইনাস যদি কাটা যায় তাহলে থাকে 3 ইকুয়াল টু 2a। তাহলে আমরা কি লিখতে পারবো? বা 2a ইকুয়াল টু 3 লিখতে পারবো, বা লিখতে পারবো a এর মান বের করে দিতে পারবো 3/2। এই 2 এর সাথে গুণ আকারে আছে, এই 2 এর সাথে পক্ষান্তর করে গুণ হবে, আর এর নিচে আসে এই 2 এর জন্য 3 নিচে। আমরা এর মান পেয়ে গেছি, এখন b এর মান বের করতে হবে। আমরা এক পাশে লিখে রাখি এর মান, এর হচ্ছে 3/2। এখন আবার আমরা কি করবো? 2 নং এ x = কি বসাবো? 4 বসাবো, x = 4 বসালে আমরা আবার b এর মান পেয়ে যাবো। তাহলে বসাবো 4 - 1, সেটা বসাবো 4 - 1, 4 - 5 = 4 - 2, 4 - 4 plus a into 4 - 4, এখানে তারপর b এর মান হচ্ছে b x into আচ্ছা প্লাস b into x - 2, তার মানে 4 - 2। তাহলে দেখো কি মান আসে, এটা লাগতেছে না। 4 - 1 হচ্ছে 3, -5 থেকে +4 বিয়োগ করলে -1 থাকে, আর এখানে 4 থেকে 2 বিয়োগ করলে +2 into 4 - 4 হচ্ছে 0 প্লাস a into +4 - 4 কাটা গেলে 0 প্লাস b into +4 থেকে -2 বিয়োগ করলে +2 থাকে। এখন প্লাস মানে এটা এখন হচ্ছে মানে প্লাস আছে, মানে প্লাস ধরে নিলাম, তাহলে প্লাস আর মাইনাস গুণ করলে প্লাস মাইনাস মাইনাস নেগেটিভ সমান 2 আর 0 গুণ করলে 0 প্লাস a আর 0 গুণ করলে 0 প্লাস b আর 2 গুণ করলে 2b। তার
মানে মাইনাস থ্রি ইকুয়াল টু প্লাস টু বি, মানে এটা আমরা লিখতে পারবো প্লাস টু বি ইকুয়াল টু মাইনাস থ্রি। বি এর মান বের করবো, এই সংখ্যাটা ডান পাশে নিয়ে আসবো, মাইনাস থ্রি নিচে চলে আসবে, আর এটা এখানে গুণ আকারে আছে, অপখান্ড করলে টু হবে ভাগ, আর হলে নিচে চলে আসে। তাহলে বি এর মান পাইলাম মাইনাস থ্রি বাই টু। ঠিক আছে, এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এক নং সমীকরণে এ ও বি এর মান বসিয়ে পড়ে, মান বসিয়ে পড়ে। এবার আসলে এক নং সমীকরণ আমরা কি করতে পারি, x minus 1 into x minus 5 by x minus 2 into x minus 4 সমান আমরা বলেছিলাম 1 plus a by x minus 2 plus b by x minus 4। এখন শুধু a এর জায়গাতে a মানটা বসাবো, b এর জায়গাতে b মানটা বসাবো, আমাদের টার্গেট ছিল a মান বসাইলে আমার রেজাল্ট চলে আসবে, আংশিক ভগ্নাংশ করা সহজ হবে। তাহলে আমরা লিখবো 1 প্লাস a মান হচ্ছে 2 বাই 2 বাই x মাইনাস 2 প্লাস b এর মান হচ্ছে মাইনাস 3 বাই 2 বাই x মাইনাস 4। তাহলে এটা আমরা লিখতে পারি 1 প্লাস এই 3 বাই 2 কি লেখা যায়, আমরা ডাইরেক্ট 3 বাই 2 ইন্টু x মাইনাস 2 লিখতে পারি, প্লাস আচ্ছা এই প্লাস মাইনাসে মাইনাস 3 বাই এই 2 নিচে নিয়ে আসলাম 2 ইন্টু x মাইনাস 4। তাহলে ইহাই নির্ণেয় আংশিক ভগ্নাংশ। আশা করি তোমরা সবগুলো ম্যাথ বুঝতে পেরেছো, না বুঝলে আমাকে জানাবে, এবং প্রয়োজন তোমরা একটু টেনে টেনে দেখবে, যে লাইনটা বুঝো না সেই লাইনটা আরেকবার একটু দেখবে। আমি একটু তাড়াতাড়ি বোঝানোর চেষ্টা করেছি, অনেক সময় ধীরে ধীরে বোঝালে তোমাকে বুঝতে তারপর অনেক সময় মনোযোগ ধরে রাখতে পারো না, এই জন্য তাড়াতাড়ি করার চেষ্টা করছি, তাড়াতাড়ি বলে হয়তো আবার অনেকে বুঝতেও পারে না। যাই হোক, ঠান্ডা মাথায় এই ম্যাথগুলো করতে হবে, ঠান্ডা মাথায় চিন্তা করলে, ঠিক আছে, তাহলে তোমার মাথায় থাকবে। আমার পরামর্শ যেটা থাকে, তোমরা উদাহরণের অঙ্কগুলো করবে এবং অনুশীলনীয় অঙ্কগুলো নিজেরা প্র্যাকটিস করবে। যে ম্যাথের প্রবলেম সেটা আমাকে জানালে সবচেয়ে ভালো হয়। সেই ম্যাথটা আমি যদি বলে তোমাদেরকে করিয়ে দিই, তাহলে তোমাদের জন্য সবচেয়ে বেশি উপকার হবে। তো এটা আমাকে কমেন্ট করে জানাবে অথবা মেসেজে সরাসরি জানাবে, তোমাদের সুবিধা মতো আমি তোমাদেরকে ক্লাস দেবো। আর যদি তোমাদের আর কোনো প্রবলেম না থাকে এই চ্যাপ্টারে, তাহলে আমরা এই চ্যাপ্টারটা এখানেই সমাপ্ত করবো এবং আমরা নতুন একটা চ্যাপ্টারে যাব। কোন চ্যাপ্টারে ম্যাথ পড়ার তোমার সিলেবাসে আছে সেটা তোমরা আমাকে অবশ্যই একটু হোয়াটসঅ্যাপে আমাকে পার্সোনালি নোট দিয়ে জানাবে। এই পর্যন্ত ভালো থাকো, ধন্যবাদ, এবং দ্রুত ক্লাস শেষ করো। এখন থেকে ইনশাআল্লাহ রেগুলার 3 দিন ক্লাস দেওয়ার কথা ছিল, আমি অপরাবাদে স্বীকার করছি, আমি খুবই দুঃখিত। আগের ক্লাসগুলো আমি ঠিকঠাক মতো দিতে পারি নাই, আমার কিছু সীমাবদ্ধতার কারণে এই সমস্যাগুলো আলহামদুলিল্লাহ আমি কাটিয়ে উঠেছি। এখন আমি মিনিমাম 3 দিন আমি রেগুলার ক্লাস দেব। তোমরা দ্রুত ক্লাসগুলো কমপ্লিট করে ফেলবে, আমাকে সাথে সাথে জানাবে যে স্যার আমাদের ক্লাস কমপ্লিট হয়েছে, দ্রুত ক্লাস দেবো।